আসসালামু আলাইকুম। 3D লার্নিং পয়েন্টের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেই পার্টটি, এটা আসলে সাধারণ কোনো পার্ট না। এটা শিট মেটালের ফর্মিং টুলে করা একটা ফর্মিং টুল, যেটার মাধ্যমে আমরা ফর্মিং করে এই যে এই শেপ অনুযায়ী কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেতে পারি। সো আমি আসলে যে বিষয়টা এখানে দেখাতে চাচ্ছি আজকে, এখন ডিজাইন লাইব্রেরিতে এই যে ডিজাইন লাইব্রেরি শো করতেছে এখানে। তো এই ডিজাইন লাইব্রেরি অনেক সময় থাকে না সলিডওয়ার্ক রিসোর্স, এই যে অপশন, এই অপশনে এই যে ডিজাইন লাইব্রেরি দেখতে পাচ্ছি, এই ডিজাইন লাইব্রেরি অনেক সময় আপনার সলিডওয়ার্কে নাও থাকতে পারে কোনো কারণে। যদি ইনস্টলেশনের সময় মিসিং হয়ে যায় বা যে কোনো কারণে আপনি যদি এখান থেকে রিমুভ করে দেন বা ডিলিট করে দেন, ডিলিট অপশন আছে, ডিলিট করে দেন, আমি ডিলিট করতেছি না। তো যদি হয়ে যায় তো সেটা আপনার আবার পুনরায় রিস্টোর করবেন কিভাবে বা এটা এখানে অ্যাক্টিভ করবেন কিভাবে, সেটাই আমি এখন দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে বুঝতে পারবেন অনায়াসে কিভাবে করতে পারবেন। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ফাইল লোকেশন দেখা যাচ্ছে। আমার ফর্মিং টুলের ফাইল লোকেশনটা খুঁজে বের করে নিতে হবে। সেটা হবে অবশ্যই ডিজাইন লাইব্রেরি নামে একটা ফোল্ডার। সেই ডিজাইন লাইব্রেরি ফোল্ডারটা কোথায় আছে, লোকেশন অলরেডি আমার এখানে একটা প্রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন। মাউস পয়েন্টার যদি ধরি, তো প্রোগ্রাম ডাটা এবং এভাবে লাস্ট পর্যায়ে ডিজাইন লাইব্রেরি অপশনে চলে গেছে। তো আমার এখানে যেহেতু অ্যাক্টিভ আছে, এই কারণে আপনারা এই লোকেশনটা দেখতে পাচ্ছেন। তো যদি না থাকে সেক্ষেত্রে এই ডিজাইন লোকেশনটা কীভাবে খুঁজে বের করবেন সেটাই আমি এখন দেখাবো। তো এটার জন্য অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে আপনার পিসিতে মাই কম্পিউটারে চলে যাবেন। সেখান থেকে যে লোকাল ডিস্ক আছে, লোকাল ডিস্কে গিয়ে বা সি ড্রাইভে গিয়ে এখানে বেশ কিছু কিন্তু আমরা ফোল্ডার দেখতে পাচ্ছি। প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইল। তো প্রোগ্রাম ফাইল লাগবে না, আমার লাগবে হচ্ছে প্রোগ্রাম ডাটা এর নামক একটা ফোল্ডার। তো এই ফোল্ডারটা এখানে কিন্তু শো করতেছে না, এটা সাধারণত হাইড হয়ে থাকে আপনার পিসিতে বা যে কোনো পিসিতে হাইড হয়েই থাকে। এটাকে ভিউ করব, আমরা ভিউ শো করে নেব। ভিউ করে নেওয়ার জন্য এই যে ভিউ অপশন আছে, ভিউ অপশনে চলে যাব। চলে গিয়ে এখানে লেখা আছে হিডেন আইটেম। হিডেন আইটেমে ক্লিক করলেই এখানে যেই ফোল্ডারগুলো হিডেন হয়ে আছে সেগুলো শো করবে। তো এখানে যে প্রোগ্রাম ডাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে আছে, সেটা শো করতেছে দেখতে পাচ্ছি। আর আর এটা যদি অ্যাক্টিভ আমরা শো না করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রোগ্রাম ডাটা, আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা বের করতে পারবো না। তো এই ফর্মিং টুলটা আমি সেভ করবো সেই ডিজাইন লাইব্রেরি ফোল্ডারে। তো এটার জন্য ডিজাইন লাইব্রেরি ফোল্ডার এখানে অবশ্যই কিন্তু থাকতে হবে। এই ডিজাইন লাইব্রেরি ফোল্ডার এখানে যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনার জন্য ভিডিওটি প্রযোজ্য। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তো এরকম নতুন নতুন আরও টিপস পেতে অবশ্যই ফলো দিয়ে, লাইক দিয়ে পাশে থাকবেন। এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই মূল্যবান যদি মনে হয় থাকে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ডিজাইন লাইব্রেরি এখানে অ্যাড টু ফাইল লোকেশন অপশনে চলে যাচ্ছি, ক্লিক করব। দেন এখানে আমি একবার আসলে ক্লিক করে এখানে চলে আসছি, যার কারণে এরকম দেখাচ্ছে। তো আপনারা খুঁজে বের করবেন, এখানে লোকাল ডিস্ক সি ড্রাইভে চলে গেলাম। এখান থেকে প্রোগ্রাম ডাটা, এই যে প্রোগ্রাম ডাটা শো করতেছে, এটা এখানে শো করতেছে। কিন্তু যদি এইখানে আমি হাইট করে দেই সেক্ষেত্রে কিন্তু শো করবে না। ভিউ অপশনে চলে যাই, নর্মালি যেটা ডিফল্ট থাকে এরকম থাকে। তো এরকম গিয়ে দেখি যে শো করে কিনা, শো করবে না। সেই অপশনটাই দেখি আপনাদের দেখাচ্ছি এখন। দিস পিসি সি ড্রাইভে কিন্তু এখন আমরা প্রোগ্রাম ডাটা অপশনটি খুঁজে পাচ্ছি না। সো এখান থেকে আমার আগের অপশন আমি করে নিই, অর্থাৎ এখান থেকে ভিউ করে নেব। হিডেন আইটেম, হিডেন আইটেম প্রোগ্রাম ডাটা আমার এটা দরকার। সো ক্লোজ অ্যান্ড অ্যাড টু ফাইল লোকেশন এগেইন, দিস পিসি সি ড্রাইভ। এখান থেকে আমার লাগবে প্রোগ্রাম ডাটা। ডাবল ক্লিক করে এখান থেকে সলিডওয়ার্ক খুঁজে বের করব। সলিডওয়ার্কস দেন সলিডওয়ার্কস 2018, আমার 2018 ভার্সন আমি ইউজ করতেছি। আপনারা যদি 2019, 20, 21 যাই ইউজ করেন সেই ভার্সনের অনুযায়ী এখানে সালটা লেখা থাকবে, সেটাই আপনারা ওপেন করবেন আমার মতো করে এখানে। দেন এখানে অনায়াসে আপনারা খুঁজে পেয়ে যাচ্ছেন, দেখেন ডিজাইন লাইব্রেরি। তো এই অপশনগুলো আমরা কিছুই সিলেক্ট করবো না, ডিজাইন লাইব্রেরি ডাবল ক্লিক। এই ডিজাইন লাইব্রেরি ডাবল ক্লিক করে আর এখানে কোনো ফোল্ডার সিলেক্ট করতে হবে না। কিংবা আপনারা যদি চান আপনারা এখন থেকে যেই কাস্টমাইজ ফর্মিং টুলগুলো সেভ করবেন সেটা আবার আরেকটা নতুন ফোল্ডারে সেভ করবেন।
তো নতুন একটা ফোল্ডার এখানে খুলে নিতে পারেন। নিউ একটা ফোল্ডার করে সেই ফোল্ডারটা এখানে ওকে করে নিতে হবে। তো আমি নতুন ফোল্ডার করে আপনাদের চাইলে দেখাইতে পারি। নতুন ফোল্ডার নিয়ে দেখাচ্ছি। তো নিউ ফোল্ডারটা এগিন আমি এখানে সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে কি হবে, ওকে করে দিলে এই যে এখানে ডিজাইন লাইব্রেরির পাশাপাশি নতুন আর একটা ফোল্ডার চলে আসছে, এই যে নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডার চলে আসলো। তবে আপনারা এত কিছু করবেন না, আসলে যেটা করা উচিত সেটাই আমি আবার আপনাদের একটু দেখাই ব্যাক করে। এই নিউ ফোল্ডার করার কিন্তু প্রয়োজন নাই। এই যে ডিজাইন লাইব্রেরির ভিতরে ঢুকবেন, প্রোগ্রাম ডাটা, আমি আবার একটু দেখাচ্ছি, 2018 ডিজাইন লাইব্রেরি, ওকে। এখানে আর কোনো ফোল্ডার সিলেক্ট করার প্রয়োজন নাই। তবে আপনি যদি প্রো লেভেল হয়ে থাকেন এবং এখানে চান যে এখানে আরও আপনার কাস্টমাইজ করে আরও কিছু এই যে নিউ ফোল্ডার টাইপের এরকম আরও কোনো ফর্মিং টুলস করার জন্য আলাদা একটা ক্যাটাগরি তৈরি করবেন, সেক্ষেত্রে নিউ ফোল্ডার দিয়ে আরেকটা করে নিতে পারেন। তো আমি করতেছি না, এখানে ওকে দিয়ে দিলাম। তো এখন আমার এই যে ফর্মিং টুলগুলো সেভ হবে যে ডিজাইন লাইব্রেরি এখানে। আর আমি নিউ ফোল্ডারটা করছিলাম যেহেতু আপনাদের দেখানোর জন্য, এটা ডিলিট দিয়ে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নাই। ইয়েস। সো এখন আমি এটা এই যে ফর্মিং টুল যেটা আমরা দেখতে পাচ্ছি এটা সেভ করব, আমি যেটা এতক্ষণ দেখাইলাম, সেভ অ্যাস। এবং এটা সেভ অ্যাস করার একটা সেভ অ্যাস করার আগে আমার ফোল্ডারটা ফরম্যাটটা এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। সেই ফরম্যাটটা হচ্ছে ফর্ম টুল। ওকে, ফর্ম টুল অটোমেটিক্যালি কিন্তু এখানে এই যে ডিজাইন লাইব্রেরি অপশনটা শো করতেছে। যখনই আমি এখানে ফর্ম টুল টাইপ সিলেক্ট করতেছি ডিজাইন লাইব্রেরিতে চলে আসতেছে, এটা হচ্ছে ডিফল্ট। এখন আমি যদি এটাকে নিউ ফোল্ডার যেটা একটু আগে আমি করলাম সেটা যদি করতে চাই, দেন এইখানে নিউ ফোল্ডারে ক্লিক করে এর ভিতরে ঢুকে সেভ করলে আর এইখান থেকে সেই নিউ ফোল্ডার অপশন গিয়ে আমি সেই এই টুলটা পেয়ে যেতাম। কিন্তু এটা আমি করব না, আমি ডিফল্ট হিসেবে যেটা হয় সাধারণত সেই অংশটাই করব। এটার নাম দিচ্ছি ওকে। এখানে যে নামটা দিচ্ছি আমি একটা নাম দিয়ে রাখি, ফর্ম টুল ডেমো। ওকে, সেভ দিলাম। এখন এখান থেকে চেক দেবো, এই যে আমরা দেখতে পাচ্ছি ফর্ম টুল, আমার একটু স্পেলিংটা মিসিং হয়ে গেছে, আপনারা কারেকশন করে নেবেন বা এখান থেকে রিনাম করে আমি নিয়ে নিচ্ছি। ওকে, এই তো ফর্ম টুল এখানে অ্যাপ্লাই হয়ে গেল।